আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তের লাইভে আমি মুজিবুর রহমান চৌধুরী চঞ্চল। এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের হরিপুরে। সিলেটের যে তামাবিল সড়ক রয়েছে সেই তামাবিল সড়কের জাফলং টু সিলেট শহরের যে সড়ক, এই সড়কের ঠিক পাশেই আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। আসলে চারদিকেই শুধু পানি আর পানি, আসলে ঢেউ দিচ্ছে, সাগরের মতো মনে হচ্ছে। এই ঢেউ দেখে আসলে অনেকটাই ভয় হচ্ছে। সিলেটের হরিপুর থেকে আমরা এই মুহূর্তে সরাসরি লাইভে সংযুক্ত হয়েছে এই মুহূর্তে আসলে। এবং আসলে এই জনপদের মানুষের কষ্ট এবং দুর্ভোগ কি অবস্থায় রয়েছে, আসলে গ্রামীণ যে পরিবেশের বা গ্রামের যে অবস্থা কি হতে পারে, এটা আপনারা বুঝতেই পারছেন আমাদের ক্যামেরার স্ক্রিনের ঠিক সামনেই। আসলে ঢেউ দেখে এখানকার আসলে কে কোথা থেকে সংযুক্ত আছেন এবং পাশাপাশি আমাদের সাউন্ড ক্লিয়ার রয়েছে কিনা বা ভিডিও ক্লিয়ার হচ্ছে কিনা একটু আমাদেরকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আসলে প্রচুর স্রোত এবং পানির ঢেউ কিন্তু এই মুহূর্তে আসলে দেখছি একদমই রাস্তার পাশে চলে এসেছে, বাট আলহামদুলিল্লাহ অনেকটাই নিচে এখন পর্যন্ত অবস্থান করছে এবং চারদিকেই পুরোপুরি সাগরের মতো একদম সাদা হয়ে গেছে, শুধু পানি আর পানি। হরিপুরের চারপাশেই এই মুহূর্তে আব্দুল্লাহ আল হাফিজ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। আল্লাহ সবাইকে হেফাজত করুক, আল্লাহ সবাইকে রক্ষা করুক। আসলে সিলেটের যে ভয়াবহ পরিস্থিতি এই মুহূর্তে আসলে আমরা দেখছি এখানে এসে। আসলে সিলেটের যে করুণ পরিস্থিতি, বন্যায় কবলিত সিলেটের মানুষ, হরিপুর জৈন্তাপুর যে গ্রামের যে পাশ রয়েছে সেই পাশেও কিন্তু প্রচুর মানুষ কিন্তু প্লাবিত এবং বাড়িঘর কিন্তু অনেকটা কিন্তু প্লাবিত হয়েছে। এবং পাশাপাশি এখানে অনেক মানুষ এখানে রয়েছেন। মামা আমাদের এলাকায় লাইভ করেন, ধন্যবাদ তোমাকে। এস এম শামীম আমাদের সঙ্গে রয়েছে, শামীম মামা আমাদের সঙ্গে সংযুক্ত আছেন, ধন্যবাদ। শামীম মামাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। ইনশাল্লাহ আসবো মামা, ধনকান্দি পাঁচগড়িতে ইনশাল্লাহ আসবো। সিলেট সিটি কর্পোরেশনের যে পাঁচগড়ি এলাকা রয়েছে সেখানেও প্রচুর পানি এবং অনেকটাই মানুষ অসহায়ত্ব বিরাজ করছে এখন পর্যন্ত। আসলে বাই কানাডা থেকে দেখছি আসলে হরিপুরের সর্বশেষ অবস্থা কিন্তু আমরা দেখানোর জন্য আমরা চেষ্টা করছি সিলেটের বিভিন্ন জায়গায় গিয়ে আপনাদেরকে লাইভ সম্প্রচার করে তুলে ধরার সিলেটের সর্বশেষ আপডেট এবং সর্বশেষ অবস্থা। আসসালামু আলাইকুম ভাই তানভীর, ফতেপুরের অবস্থা কি? ফতেপুর আসার সময় দেখেছি এলাকার ভিতরে কিন্তু আসলে অনেকটাই হরিপুরের যে ফতেপুর রয়েছে এলাকার ভিতরের অনেক মানুষ পানিবন্দী এবং এই জনপদের অনেক মানুষই এই মুহূর্তে আসলে স্কুল এবং কলেজে তারা অবস্থান করছেন। পানির ঢেউ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। হরিপুরের যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের উপর থেকে আমরা সরাসরি লাইভে সংযুক্ত হয়েছে এই মুহূর্তে। আসলে কে কোথা থেকে সংযুক্ত হচ্ছেন আমাদেরকে একটু জানাবেন। এবং মানুষ অনেকটাই ছুটাছুটি করছে, এক জায়গা থেকে অন্য জায়গায় মানুষ চলমান রয়েছে এবং আসলে অনেকটাই বিপদসীমার উপর দিয়ে সুরমা, কুশিয়ারা, সারি সহ মনুনদী সহ প্রত্যেকটি নদ নদীর পানি কিন্তু বিরাজ করছে এবং এই জায়গার অবস্থা আসলে অনেকটাই আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। ধন্যবাদ জানাচ্ছি দুবাই থেকে এমডি আব্দুর রহমান আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। লাইভটি শেয়ার করবেন, আসলে হরিপুরের যারা আছেন তাদেরকে একটু দেখার সুযোগ করে দিবেন সেই আশা এবং প্রত্যাশা রাখছি। আসলে এই ব্রিজ, হরিপুরের যে ব্রিজ বাজারটি ক্রস করে এই ব্রিজ কিন্তু অনেকটাই পরিচিত মানুষের কাছে। দুবাই থেকে দেখছেন আব্দুর রহমান আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন, আসলে দুবাই থেকে সংযুক্ত আছেন এই মুহূর্তে। আসলে একটু রাস্তার ওই পাশটা আমরা একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। অনেকেই যুক্ত আছেন, আস্তে আস্তে যুক্ত হচ্ছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে হরিপুরে আমরা এই মুহূর্তে এসেছি এবং এখানকার সর্বশেষ আপডেট আসলে দ্রুতই পানি বৃদ্ধি পাচ্ছে এবং এলাকার মধ্যে অলমোস্ট পানি ঢুকে গিয়েছে। মানুষ অনেকটাই আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে এবং পাশাপাশি অনেকেই যুক্ত আছেন, দেখতেই পাচ্ছেন আমাদের ক্যামেরার স্ক্রিনের ঠিক পাশেই। আসলে চারপাশেই শুধু পানি আর পানি এবং পানির প্রচুর স্রোত এখন পর্যন্ত আসলে দেখছি আমরা এখানে এসে। আসলে এত স্রোতের মধ্যেই কিন্তু মানুষ বাসা বাড়ি থেকে বের হয়ে এসেছে। আসলে খুবই অবস্থা খারাপ এই সিলেটের মানুষের। আব্দুর রহমান আমাদের সঙ্গে রয়েছেন। করিচের পুলে, তাই না? হ্যাঁ জি ভাই, আমরা আজাদুর রহমান আজাদ ভাই। হ্যাঁ, হরিপুরের বাজার ক্রস করে যে ব্রিজ রয়েছে সেই ব্রিজ থেকে আমরা এই মুহূর্তে আসলে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আসলে প্রচন্ড বাতাস এবং ঠান্ডা লাগছে এই মুহূর্তে আসলে এই জায়গায়। আব্দুর রহমান আমাদের সঙ্গে রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। অনেক কষ্ট লাগে ভাই মানুষের প্রতি, আসলে অনেকটাই কষ্টে মানুষ দিন পার করছে এই জায়গায় বা এই জনপদের মানুষ অনেকটাই কষ্ট করছে। আসলে প্রচুর
জৈন্তাপুর উপজেলার বিভিন্ন এলাকা কিন্তু অলমোস্ট পানির নিচে। হাজার হাজার পরিবারের মানুষ আশ্রয় কেন্দ্রে গিয়েছে এবং অনেক মানুষের গবাদি পশু থেকে শুরু করে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এই জনপদের মানুষ। এখন পর্যন্ত আসলে জৈন্তাপুরের পানি এবং সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা, কোম্পানিগঞ্জ উপজেলা, সাতক উপজেলার প্রত্যেকটি উপজেলার মানুষের কিন্তু অনেকটাই দুর্ভোগ হচ্ছে এবং মানুষ অনেকটাই কষ্টে দিন যাপন করছে এবং রাস্তায় প্রচুর জ্যাম রয়েছে। সিলেটের তামাবিল সড়ক আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সড়ক। আর সিলেটের তামাবিল সড়কে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং এখানকার সর্বশেষ আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করছি আমাদের এই মুহূর্তের লাইভে। যেদিকেই থাকাই শুধু পানি এবং পানি। আমার বাড়ি পিশারিতে ভাইয়া, ধন্যবাদ জানাচ্ছি ভাই আমাদের সঙ্গে সংযুক্ত আছেন এই জনপদের মানুষ। আসলে অনেকেই রায়ান ফোনটা দিয়ে, আমি একটা ফোন দিতাম। এই জনপদের আসলে অনেক মানুষ এখানে অবস্থান করছেন এবং অনেকেই কিন্তু ঘোরার জন্য বা পানি দেখার জন্য অলমোস্ট এখানে এসেছেন। সিলেটের পানি আসলে সময় যত যাচ্ছে ততই কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং সিলেটের এই জনপদের মানুষ অনেকটাই কষ্টে দিন যাপন করছে এবং প্রত্যেকটি মানুষ এই এলাকার আসলে এখন খুবই বিপদ সীমার উপর দিয়ে যেহেতু পানি অতিবাহিত হচ্ছে, সেজন্য আসলে প্রত্যেকটি মানুষ এই জনপদের অনেকটাই বিপদ সীমার উপর দিয়ে পানি যাবার কারণে কিন্তু এখানকার প্রত্যেকটি মানুষ খুবই বিপদগ্রস্ত হচ্ছে। এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি এবং সিলেট শহর সহ সিলেটের বিভিন্ন জায়গায় আমরা ঘুরছি এবং এখানে আসার পর যতটুকু দেখলাম যে আমরা এখানে সর্বোচ্চ পানি এবং চারদিকেই শুধু পানি এবং পানি কিন্তু আবরিত এই জনপদের। পানি বাড়ছেনি ভাই? হ্যাঁ, প্রচুর পানি বৃদ্ধি পেয়েছে ভাইয়া এই জনপদে। আসলে মানুষ অনেকটাই আতঙ্কের মধ্যে রয়েছে এবং চারদিকেই শুধু পানি এবং পানি। প্রত্যেকটি জায়গায় হরিপুর সহ সিলেটের বিভিন্ন জায়গায় কিন্তু প্রচুর পানি এখন পর্যন্ত চলমান। বৃষ্টি এখন পর্যন্ত রয়েছে এবং এখানে এখন পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টি চলমান রয়েছে এবং সময় যত যাচ্ছে পানি ততই কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং এই জায়গার আসলে যে রাস্তার যে বাঁধগুলো রয়েছে অনেকটাই কিন্তু ভেঙে যাচ্ছে পানির স্রোতের কারণে। পানি অনেকটাই কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আসলে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ক্যামেরার ঠিক স্ক্রিনের সামনেই আসলে এই জনপদের মানুষ কতটুকু অসহায় এবং কতটুকু বিপদগ্রস্ত আছে এখন পর্যন্ত। আসলে এটা বোঝা যাচ্ছে না এখন পর্যন্ত। চলমান বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু মানুষ ঘর থেকে বের হয়েছে এবং সারি নদী, সুরমা নদী সহ, মনু নদী সহ সিলেটের প্রায় ৬৬টি নদী অলমোস্ট ফুল হয়ে গিয়েছে পানি এবং ওভারফ্লো হয়ে বিপদসীমা অতিক্রম করছে এই পানিগুলো। আসলে দেখতেই পাচ্ছেন আমরা হাসছি এবং লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ করছি। আমিনুল চৌধুরী ভাই আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন। আসলে সিলেটের হরিপুরের ভয়াবহ পরিস্থিতি আসলে আমরা দেখানোর চেষ্টা করছি। আমাদের অনেক ভিউয়ার্সরা দেশের বাইরে অবস্থান করছেন এবং হরিপুরের বাজার ক্রস করে যে নদী আছে, যে ব্রিজ আছে, সেই ব্রিজের সামন থেকেই আমরা এই মুহূর্তে আসলে সরাসরি লাইভে সংযুক্ত হয়েছে এবং একে একে সংযুক্ত হচ্ছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমি একটু পরিবার নিয়ে যাচ্ছিলাম জাফলংয়ের দিকে, হঠাৎ করে গাড়ি ব্রেক করে বললাম যে একটু লাইভটি সম্প্রচার করি এবং আপনাদেরকে দেখাই। এবং আমার পরিবার আসলে আমার বোন এসেছেন কুমিল্লা মেডিকেলে, উনি রয়েছেন, উনি এসেছিলেন সিলেটে এবং সেজন্য বললাম যে পরিবার নিয়ে একটু ঘুরে আসি। আসলে ঘুরলে মাইন্ড ফ্রেশ হয় এবং আমরা অনেকটাই কিন্তু স্বস্তি বোধ করি। সেজন্য পরিবার পরিজন নিয়ে সবসময় ঘুরতে যাবেন। ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে অনেকেই রয়েছেন। দয়াময় আল্লাহ সিলেট সহ প্রিয় মাতৃভূমিকে ভয়াবহ বন্যা থেকে হেফাজত করুন, আমিন সুম্মা আমিন। আমিনুল চৌধুরী ভাই আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। আসলে ভয়াবহ পরিস্থিতি সিলেটের হরিপুরের আমরা দেখতে পাচ্ছি। যেদিকেই তাকাই না কেন শুধু পানি আর পানি এবং এই জনপদের যতটুকু গ্রাম রয়েছে, গ্রামগঞ্জ সবগুলোই কিন্তু অলমোস্ট পানিবন্দী হয়ে পড়ছে মানুষ। হাজার হাজার পরিবারের মানুষ পানিবন্দী এবং সারি নদীর পানি, সুরমা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় মানুষের বাসা বাড়িতে পানি উঠেছে এবং আমরা আসার সময় দেখেছি এখানকার যে স্কুল কলেজ যেগুলো রয়েছে, স্কুল কলেজ সবগুলো কিন্তু পানিবন্দী মানুষ কিন্তু এখানে অবস্থান করছেন এবং আশ্রয়ে কিন্তু যাচ্ছেন। রুবেল আহমেদ আমাদের সঙ্গে সংযুক্ত আছেন। ধন্যবাদ জানাচ্ছি। মোহাম্মদ ফয়সল মিয়া ভাই আমাদের সঙ্গে লন্ডন থেকে সংযুক্ত আছেন, সিলেটি চ্যানেলের পরিচালক। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আসলে সিলেটের আমরা এই মুহূর্তে হরিপুরে অবস্থান করছি এবং দেখতেই পাচ্ছেন আমাদের ক্যামেরার
স্ক্রিনের ঠিক সামনেই আসলে যেদিকেই তাকাই শুধু পানি এবং পানি। সিলেটের হরিপুরের ভয়াবহ পরিস্থিতি আসলে বিরাজ করছে এবং সময় যত যাচ্ছে ততই কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে এবং সিলেট সহ সিলেট বিভাগের বিভিন্ন জায়গার কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে এবং অলমোস্ট আসলে এই জায়গার অবস্থা যদি দেখাই আমরা একটু আপনাদেরকে, যে ব্রিজের ঠিক পাশে আসলে প্রচুর ঢেউ দিচ্ছে পানি। আসলে অনেকটাই ভয় হচ্ছে, এই জনপদের মানুষ আসলে অনেকটাই ভয় পাচ্ছে। পানির ঢেউ দেখে মনে হচ্ছে আসলে এটা একটা সাগর বা মহাসাগর মনে হচ্ছে, চারদিকেই শুধু পানি এবং পানি সাদা। পানি অনেকটাই বাড়ছে, ফয়সল ভাই আমাদের সঙ্গে সংযুক্ত আছেন। পানি অনেকটাই বৃদ্ধি পাচ্ছে ভাই, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ক্যামেরার স্ক্রিনে। আসলে যেহেতু লাইভ চলমান রয়েছে সেই জন্য আসলে লাইভ চলমান রয়েছে, আসলে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের স্ক্রিনের ঠিক সামনে যে পানির যে ঢেউ বা পানির যে স্রোত অনেকটাই কিন্তু আসলে বিপদসীমার উপর দিয়ে সুরমা, কুশিয়ারা সহ সিলেটের যে প্রায় ৬-৭টি নদী রয়েছে ছোট বড়, প্রত্যেকটি নদী আসলে বিপদসীমা অতিক্রম করছে এখন পর্যন্ত। আসলে হরিপুরের সর্বশেষ পরিস্থিতি গোয়েনঘাট থেকে দেখছেন আমাদের সঙ্গে বশির আহমেদ ভাই আমাদের সঙ্গে সংযুক্ত আছেন। বশির ভাই একটু জানাবেন হরিপুরের সর্বশেষ অবস্থা, আমরা দেখানোর চেষ্টা করছি। গোয়েনঘাটের অবস্থা কি একটু আমাদেরকে কমেন্টের মাধ্যমে একটু জানালে উপকৃত হব। আসলে অনেকেই ধন্যবাদ জানাচ্ছি, অনেকেই সংযুক্ত হয়েছেন, কমেন্ট করছেন, শেয়ার করছেন। কবির খাদিম চাচা আমাদের সঙ্গে সংযুক্ত আছেন, আসসালামু আলাইকুম চাচা, লন্ডন থেকে সংযুক্ত আছেন। হে আল্লাহ তুমি সিলেটবাসীকে হেফাজত করো। আসলে এখানে আসার পর যেমনটা দেখছি আসলে প্রচুর ঢেউ পানির এবং সারি নদী এবং সুরমা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় এই জনপদের পানি অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং অনেকটাই বিপদসীমার উপর দিয়ে অতিক্রম করছে এই জায়গার পানি। এবং সিলেটের বিভিন্ন জায়গা থেকে আসলে অনেকেই এখানে এসেছেন আসলে পানি দেখার জন্যই। এবং যেহেতু ঈদের সময় এই মুহূর্তে আসলে অফিস আদালত সবগুলোই কিন্তু খোলা রয়েছে, দুঃখিত বন্ধ রয়েছে অফিস আদালত, সেজন্য মানুষ অনেকটাই ফ্রি সময় টাইম স্পেন্ড করছেন বিকেলের দিকে আসলে এই জায়গায় এসে। ফেন্সুগঞ্জ থেকে দেখছেন বিমল দেবনাথ দাদা আমাদের সঙ্গে সংযুক্ত আছেন, রুহেল আহমেদ কানাইকার থানা থেকে সংযুক্ত আছেন। হরিপুরের যে বাজার ক্রস করেই যে ব্রিজটি রয়েছে আসলে বৃষ্টি সেই ব্রিজের উপর থেকেই আমরা কিন্তু সরাসরি লাইভে এই মুহূর্তে সংযুক্ত হয়েছে। লাহিন ভাই আমাদের সঙ্গে সংযুক্ত আছেন। সিলেট নিয়ে যারা চিন্তা ভাবনা করতেছেন আসলে লাইন ভাই কমেন্টই চলে গিয়েছে, ধন্যবাদ। সাহেল মাহমুদ ভাই আমাদের সঙ্গে সংযুক্ত আছেন দুবাই থেকে, সিলেটি অনলাইনের অ্যাডমিন হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই সাহেল মাহমুদ ভাই, ধন্যবাদ জানাচ্ছি সাহেল মাহমুদ ভাইকে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। শত ব্যস্ততার মধ্যেও সাহেল মাহমুদ ভাই আমাদেরকে সাড়া দেন এবং সব সময় আমাদের লাইভে কমেন্ট করে থাকেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সাহেল ভাই প্রবাসী যারা আছেন সিলেটের একটু লাইভটি দেখবেন এবং পাশাপাশি লাইভটি শেয়ার করবেন। আল্লাহ সাহায্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুশি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত আমরা আল্লাহর কাছে দোয়া করি এবং ফরিয়াদ করি, আল্লাহ যেন এই ধরনের প্রাকৃতিক এবং সব ধরনের আসমানি সব গজব থেকে যেন আমাদেরকে রক্ষা করেন এবং হেফাজত করেন। নেপাল থেকে দেখছেন আমাদের সঙ্গে সুফিয়ান আহমেদ তায়েফ আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন, নেপাল থেকে সংযুক্ত। নেপাল বৃষ্টি হচ্ছে কিনা একটু জানাবে আমাদেরকে কমেন্টের মাধ্যমে, একটু আমরা জানতে চাই যে নেপালে বৃষ্টিপাত হচ্ছে কিনা। যেহেতু ভারতের চেরাপুঞ্জি সহ আসাম রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্ট্রেটে কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে প্রচুর বৃষ্টির কারণে, সেজন্য সিলেটেও প্রচুর পানি বৃদ্ধি পাচ্ছে। এবং আস্তে আস্তে আমরা একটু নিচের দিকে নামছি। শাহরিয়ার শিপার আহমেদ চৌধুরী, শিপার আমার মায়ের ভাই কাতার থেকে সংযুক্ত আছে। এই মুহূর্তে আসলে হরিপুরের যে ব্রিজ আসলে অনেকেরই কাছে পরিচিত, সিলেটের মানুষের অনেকেই ঘুরতে যান জাফলং রোড দিয়ে বা এই ব্রিজে এসে অনেকেই বসেন প্রায় সময় আমরা দেখি। সেই ব্রিজের নিচ থেকেই আমরা সরাসরি লাইভে সংযুক্ত হয়েছি। দাসপাড়া থেকে জুয়েল আহমেদ ভাই সংযুক্ত আমাদের সঙ্গে হয়েছেন এই মুহূর্তে। মুলাইন খান আমাদের সঙ্গে রয়েছেন, ইউকে থেকে রয়েছেন এমদাদুল হক ভাই আমাদের সঙ্গে সংযুক্ত। অসংখ্য অগণিত মায়ের ভাই এবং বোনেরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং সিলেটের বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হচ্ছেন। আসলে আমরা একটু নিচের দিকে নামার চেষ্টা করছি, আসলে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই জায়গার যে অবস্থা বর্তমান পরিস্থিতি এবং প্রচুর স্রোত পানির এই জায়গার। আসলে দেখতেই পাচ্ছেন আমাদের ক্যামেরার আসলে কতটুকু স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা, যতটুকু সম্ভব হচ্ছে আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং চারদিকেই শুধু পানি এবং পানি, আসলে খুবই ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে সিলেটের এই মুহূর্তে। সালেহ আহমদ খান আমাদের সঙ্গে রয়েছেন, আল্লাহ হেফাজতের মালিক, সৌদি আরব থেকে দেখছেন, ধন্যবাদ জানাচ্ছি। জাভেদ আহমেদ ভাই কুমিল্লা থেকে দেখছেন আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন। সুফিয়ান আহমেদ তায়েফ, এখন বৃষ্টি দিচ্ছে না, এখন বৃষ্টি হচ্ছে না আলহামদুলিল্লাহ। একটু আগেও কিন্তু আসার সময় বৃষ্টি ছিল, গুড়ি গুড়ি বৃষ্টি এবং অনেকটাই আকাশ মেঘাচ্ছন্ন, দেখতেই পাচ্ছেন আকাশ মেঘাচ্ছন্ন।
আমিনুর চৌধুরী ভাই আমাদের সঙ্গে রয়েছেন, সিলেটি অনলাইনের পরিচালক, আমার মায়ের ভাই এবং ভালোবাসার ভাই, লন্ডন থেকে সংযুক্ত হয়েছেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। অনেকেই সংযুক্ত আছেন। আমিনুল চৌধুরী ভাই এই মহাবিপদের সময় সকলের সহযোগিতার হাত বাড়ানোর জন্য অনুরোধ করছি, ধন্যবাদ। আমি প্রত্যেকটি লাইভে আমিনুল ভাই বলে থাকি, হয়তো আপনারা যারা নিয়মিত আমাকে ফলো করেন, যারা নিয়মিত ভিউয়ার্স আছেন, আমরা অনুরোধ করি এই প্রবাসী অধ্যুষিত এই নগরীর প্রত্যেকটি মানুষকে আমরা বিপদে আপদে সবসময় আমরা এগিয়ে এসেছি। করোনা থেকে শুরু করে বন্যার সময়ও কিন্তু আমরা এই সিলেটবাসী এগিয়ে এসেছিলাম। প্রবাসী অধ্যুষিত এই নগরীর মানুষ প্রত্যেকটি মানুষের পাশে এগিয়ে এসেছি আমরা। সেই ধারাবাহিকতায় এই 2024 সালে এই সময় এই কঠিন পরিস্থিতিতে আমরা যেন এগিয়ে আসি এবং সিলেটের যে যে এলাকাগুলো বিপদগ্রস্ত, বন্যায় কবলিত, সেই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি আমরা। ধন্যবাদ জানাচ্ছি। বশির আহমেদ আমাদের সঙ্গে রয়েছেন। গোয়েনগেটের অবস্থা তেমন ভালো না, অনেক মানুষ পানিবন্দী হয়ে আছেন। হ্যাঁ ভাই, আমরা দোয়া করছি সিলেটের গোয়েনঘাট উপজেলা, কোম্পানিগঞ্জ উপজেলা, সাতক উপজেলা সহ সিলেটের বিশ্বনাথ উপজেলারও বিভিন্ন এলাকা এবং বালাগঞ্জ উপজেলারও বিভিন্ন উপজেলা কিন্তু ইতিমধ্যেই কিন্তু পানিবন্দী হয়ে পড়ছে হাজার হাজার পরিবারের মানুষ। সময় যত যাচ্ছে ততই পানি বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আবহাওয়া অফিস থেকে যেমনটা জানানো হয়েছে যে আজকে এবং আগামীকাল গুড়ি গুড়ি বৃষ্টি হলেও এর পরের দিন থেকে আসলে অনেকটাই পানি কমতে পারে। আসলে অতিবৃষ্টি এবং পাহাড় থেকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল, এই ঢলের কারণে কিন্তু অনেকটাই বিপদগ্রস্ত হচ্ছে সিলেটের মানুষ। এবং সব সময় আমরা জানি যে বৃষ্টিপ্রবল এলাকা সিলেটের, সেই সিলেটে প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে এবং প্রচুর বৃষ্টি হচ্ছে এখন পর্যন্ত। আসসালামু আলাইকুম ভাই। কানাইঘাট লুবাচড়া থেকে ভয়ঙ্কর রূপ নিয়ে পানি নামছে লুবাচড়াতে, সবাই দোয়া করবেন, আল্লাহ সবাইকে রক্ষা করুক। এমডি হুসাইন ভাই আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন এবং কানাইঘাটের লুবাছড়া থেকে সর্বশেষ আপডেট জানানোর চেষ্টা করছেন। আসলে প্রত্যেকটি মানুষ আমরা যার যার অবস্থান থেকে আমরা দোয়া করি এবং মহান রব্বুল আলমিনের কাছে আমরা ফরিয়াদ করি, আল্লাহ যেন এই কঠিন মুহূর্ত থেকে যেন আমাদেরকে রক্ষা করেন। এবং চারদিকে হরিপুরের পানি এবং পানি একদমই সাদা, দেখতেই পাচ্ছেন আমাদের ক্যামেরার স্ক্রিনের সামনে। ধন্যবাদ জানাচ্ছি। এম এ আহমেদ খান আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত আছেন। ধন্যবাদ আহমেদ খানকে আমাদের সঙ্গে সংযুক্ত। উপশহরের পশ্চিম তেরোরতন থেকে দেখছি, উপশহরের পশ্চিম তেরোরতনের অবস্থাও কিন্তু ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। সময়ে যত যাচ্ছে ততই কিন্তু সিলেটের বিভিন্ন উপজেলার পানি বৃদ্ধি পেয়ে সুরমা নদীর পানি অনেকটাই বিপদসীমার উপর দিয়ে ক্রস করছে। এবং একটু আগেই কিন্তু আমরা সম্প্রচার করেছি যে সুরমা নদীর পানি অনেকটাই কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং সেজন্য মানুষের বাসা বাড়িতে অলমোস্ট প্রায় 2 দিন থেকে, ঈদের দিন থেকেই শুরু হয়েছে মানুষের বাসা বাড়িতে পানি উঠা এবং মানুষ অনেকটাই পানিবন্দী হয়ে পড়ছে এবং দোকানপাটেও কিন্তু অনেকটাই পানি বৃদ্ধি পাচ্ছে। সময় যত যাচ্ছে মানুষের অসহায়ত্ব কিন্তু ততটাই কিন্তু বৃদ্ধি পাচ্ছে। শহর অঞ্চল যেমন তেমন, কিন্তু গ্রামের যে অবস্থা, কিন্তু সময় যত যাচ্ছে গ্রামের অবস্থাও কিন্তু ততই খারাপ হয়ে উঠছে এবং মানুষ পানিবন্দী হয়ে পড়ছে। কালীহাতি এইটা কি? আচ্ছা, আসলে আমরা আমার পরিবার যেহেতু সাথে, আমার বোন ভাই সবাই একসাথে আমরা এসেছি। লাইভ থেকে একটু বিদায় নিতে হচ্ছে, প্রায় 18 মিনিট লাইভে সংযুক্ত আছি এবং সিলেটের সর্বশেষ আপডেট কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছিলাম। আসলে সিলেটের সর্বশেষ বন্যার আপডেট এবং সর্বশেষ হরিপুরের যে অবস্থা কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের সংক্ষিপ্ত লাইভে অনেকেই সংযুক্ত ছিলেন, লাইভটি শেয়ার করবেন এবং প্রবাসী অধ্যুষিত এই নগরীর প্রত্যেকটি মানুষকে দেখার সুযোগ করে দিবেন। এবং যারা প্রবাসী আছেন এবং যারা দেশে অবস্থান করছেন সবাইকে একটু অনুরোধ করছি যে আপনারা যারা বৃত্তশালী আছেন এগিয়ে আসুন, এই বন্যায় কবলিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। ইনশাআল্লাহ আমরা বিগত দিনও দেখিয়েছি সিলেটের মানুষ যে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছি, সেই ধারাবাহিকতায় এবারও কিন্তু আমরা সেই বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আহমেদ আল রেদওয়ান আমাদের সঙ্গে সংযুক্ত। ভাই আপনার প্রেডিকশন কি? ধন্যবাদ জানাচ্ছি ভাই, আমাদের সঙ্গে রয়েছেন অনেকেই। আসলে প্রত্যেকের কমেন্ট পড়া যাচ্ছে না, যেহেতু আমার পরিবার সঙ্গে আছে, আমি লাইভ থেকে বিদায় নিতে হচ্ছে। আমরা একটু জাফলংয়ের দিকে যাব, সেই জন্য কিন্তু বের হয়েছি। আবারও সিলেটের কোনো জায়গায় গিয়ে যুক্ত হব যেখানে ভয়াবহ পরিস্থিতি আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একটি কথাই বলে যাই, সবসময় সিলেটবাসী বিপদগ্রস্ত অসহায় মানুষের পাশে ছিল, এখনো থাকবে, সেই আশা এবং প্রত্যাশা রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।